দর্শক আসসালামু আলাইকুম। অনেকেই অনেকভাবে বলেন যে শহীদ ভাই আপনি আগের মতো ক্যামেরার সামনে আসেন না কেন এবং হাটের ভিডিও দেন না কেন। সবচেয়ে বড় কথা আমি অনলাইন ফ্রিল্যান্সিংয়ে আছি, আবার গানের কিছু চ্যানেল আছে, ওগুলো নিয়ে সময় দিতে পারি না। তারপরেও আপনাদের নিয়মিত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমরা এখন বিস্তারিত দেখাচ্ছি। আমরা হচ্ছে একটি ডাবল ফ্রেমের গরু, এগুলো আবার দাঁত 8 দাঁত, মানে বাচ্চা দেওয়ার ইয়ে নেই। মুসলিম ভালো আছেন ভাইজান? এই একটা ভিডিও করি দাদা, এই গরুটা খুব ভালো লাগতেছে তো। গরুটা ডাবল ফ্রেমের, অনেক মোটা তাজা হবে। সামনে যেহেতু রোজা, রোজার ঈদ, এই ধরনের গরু নির্বাচন করে আমি মনে করি যে খুব বেস্ট। এটা আমারও পছন্দ। আর আজকে আমরাও বেশ কিছু গরু নিব, আপনারা আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন করে আপনাদের শফিক ভাই ইনশাল্লাহ দিতে চেষ্টা করবো ভিডিও। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না ভাই? আচ্ছা আসি দাদা। তো এটা হচ্ছে এই যে দেখাইলাম আপনাদের। আবার এইখানে যে গরুটা দেখতেছেন এটাও ডাবল ফ্রেম বলা চলে। এগুলো গরু মোটামুটি ভালো একটা ইয়ে হবে। এই দুইটা গরু খুব চমৎকার। আমরা আসলাম, ভালো আছেন ভাইজান? এই যে এগুলো আপনার নাকি? গরু দুইটা ভালো আছে না? এই গরু দুইটা মোটা তাজার জন্য ভালো আছে। এটা একটু ভিডিও করি দাদা। আচ্ছা, আমরা আপনাদের আরো কিছু গরু দেখাই। এখানে এই যে দুইটা গরু এখানে রাখছে আমার ভাই, এগুলা ওই যে হাড্ডি সার মোটা তাজা হবে। তো আমরা একটু পিছনটা দেখাই আর কি আপনাদের গরুর। এই গরু এগুলো সিঙ্গেল বডির আর কি, তারপর ভালো আছে, ডাবল না হইলেও ভালো আছে। এইগুলা গরু নিয়ে মোটা তাজা করা লাগে। ভাই আপনার এই হালটা কত টাকা চাচ্ছেন ভাই? 1,50,000 ভাই না? তাহলে 75 করে দাম পড়তেছে মনে হয় না? ও ভাই বেচা দামটা কেমন একটু আইডিয়া নেই ভাই, মানুষ আসুক বেচা কিনি হোক আপনাদের। 70 করে দিলে দেব। ও আচ্ছা আচ্ছা ভাইজান, জি 1,40,000 না। এই গরুগুলো লোড ধরবে অনেক। আর দর্শক আপনাদের বলি, আসলে আমি এইভাবে সময় পাই না। আপনারা জানেন যে আমার ফ্রিল্যান্সিং করি, তো আপনাদের অনুরোধেই আমি আজকে হাটে আসছি। আমি হাটে ওইভাবে আসি না, এখন সময় জোটে না আমার। তো এই যে সিঙ্গেল বডির এই যে হাড্ডি সার, এই যে এখানে, তারপরে এই যে এগুলা, আমরা একটু দেখাই আর কি। তো এটা হচ্ছে বড় খাতার হাট বলে, এখানে হাড্ডি সার গরু অনেকই পাওয়া যায়। এই যে আমাদের আরেক ভাই নিয়ে আসছে। ভাইজান আপনার তিনটা কিরকম দাম চাচ্ছেন? 65 এটা না? জি জি। আচ্ছা এটা চাচ্ছে উনি 65,000 টাকা। ও ভাই বেচা কিনি দাম কিরকম দাদু? জি জি 55%। দর্শক এই যে 55,000 টাকা বলছে এটা আর কি, যেটা শুনলাম। তো এটা হচ্ছে আমাদের বলা হয় এটা লালমনিরহাট জেলার বড় খাতা হাট। এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হয়। আমি হাটের শুরুতেই আপনাদের একটু ভিডিওটা দেখাচ্ছি। তো যে ভাইরা বলছিলেন তাদের অনুরোধেই কিন্তু আমার আজকে আসা। আমি আসলে সময়ের অভাবে এরকম দিতে পারি না, তবে এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের ইনশাআল্লাহ। আর ইন্ডিয়ান যে গরুর কথা বলছিলাম আপনাদের, এই হাটেই উঠে কিন্তু, বাট মানে ওইরকম গরু আজকে আর উঠে নাই এখানে। যেগুলা ওই যে কসাইয়ের যে গরু আছে সেই গরুগুলোও অ্যাভেলেবেল উঠে এখানে। এটা একটু শুকনা গরু, ঢিসা দিস না বাবারে। এই যে এটা কিন্তু ওই যে ফ্যাটেনিং করছে। আপনাদের যে গরু দেখালাম ওখানে ওই ঢাড্ডু গরু, সেই ঢাড্ডু গরুই মনে করেন যে যেগুলা এই যে দেখেন এগুলো হচ্ছে মাংসের গরু হয়ে গেছে, আমাদের ভাইরা নিয়ে আসছে। ভাই এখন মন কিরকম বেচতেছেন আপনারা এগুলা? 25-26 না? এটা কিরকম দাম দেওয়ার বলছে মানুষ? এটা কতদিন পালছেন ভাই আপনি? 3 মাস না? ধন্যবাদ ভাই আপনাকে। কোথায় খামার আপনার? ধুবুলি না? জি ধন্যবাদ। দর্শক আসলে আমাদের এই ফ্যাটেনিং জগতে আমার ছোট ভাইও অনেক টাকা লাভ করছে দুইটা গরুতে সেদিন। এই যে দেখেন এগুলো কিন্তু ওই যে ওইগুলাই হাড্ডি সার ছিল, এগুলো মোটা হয়ে গেছে। এই যে এটা ওইটা, এগুলো কষাই গরুতে আছে। আর এগুলা তো সার গরু, আমাদের ভাইয়ের 1 নম্বর গরু। দর্শক আসলে হাটের এখানে অনেক বড় হাট, কিন্তু আমরা যদি দেখাই এখানে এই মাথার থেকে ওই দেখেন ওই যে গরু আসতেছে, এখনো অনেক গরু আসতেছে। আমরা যদি দেখাই আপনাদের এটা, হ্যাঁ ভাইজান বাজার খারাপ। জি আমাদের ভাই বলতেছে বাজার খারাপ। লোক নাই ভাই। দর্শক আসলে অনেক বড় একটি হাট এটা। আমাদের এই হাটটা প্রায় 100 বিঘা সম্পদ হবে না ভাই? এদিক দিয়ে 100 বিঘা সম্পদই হবে। অনেকে বলতেছে 100 বিঘা সম্পদের মতো। এটা বিরাট হাট, ওই দিক দিয়েও আছে। তো আসলে ইন্ডিয়ান গরুগুলো অ্যাভেলেবেল না বর্তমান।
ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।